বন্ধু, আজ আমরা ভগবান শিবের জন্ম সম্পর্কে জানব। লর্ড শিব স্টোরিজ, হাউ ওয়াজ লর্ড শিবা বর্ন, মানে শিবের জন্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বন্ধু, ভগবান শিব সম্পর্কে বলা হয় যে ভগবান শিব হলেন তিলকের আদি এবং অন্তের দেবতা, যার সামনে পৃথিবীর সমস্ত শক্তি ব্যর্থ হয়ে যায়। কিন্তু জানেন কি, ভগবান শিবের জন্ম কিভাবে হয়েছিল, কে ছিলেন তার মাতা এবং তার পিতার নামেই বা কি ছিল, কার কাছ থেকে তিনি শিক্ষা লাভ করেন এবং কাকে কাকে শিক্ষা দান করেন? যদি না জেনে থাকেন তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধু, আজকে আমরা প্রথমেই ভগবান শিবের জন্ম সম্পর্কিত প্রথম কাহিনী অর্থাৎ শিব পুরাণের একটি লোককাহিনী সম্পর্কে বলতে যাচ্ছি। শিব পুরাণ অনুসারে ভগবান শিবকে স্বয়ম্ভু হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ ভগবান শিব নিজেই জন্মগ্রহণ করেছিলেন। এর থেকে একটা কথা পরিষ্কার হয়ে যায় যে ভগবান শিবের জন্ম নেই। এই কারণেই ভগবান শিব পঞ্চ উপাদানের চেয়েও মহান, যার কারণে তার মৃত্যু ভয় নেই এবং তিনি কখনো মারা যেতে পারেন না। আসুন এখন বিষ্ণু পুরাণে বর্ণিত ভগবান শিবের জন্ম সম্পর্কিত আরেকটি কাহিনী বলি। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে ভগবান শিব জন্ম হয়েছিল ভগবান বিষ্ণুর কপাল থেকে নির্গত। দ্বিতীয়ত, এবং ভগবান বিষ্ণু নাভি থেকে একটি পদ্মের ভূমিষ্ঠ অবস্থায় ভগবান ব্রহ্মার জন্মগ্রহণ করেন। কিন্তু অন্যদিকে ভগবান বিষ্ণুর জন্ম সম্পর্কে ছিলেন তাও আর হাঁটু থেকে বেরিয়ে আসা ময়লা থেকে। ভগবান বিষ্ণুর জন্ম হয়েছিল, কিন্তু যদি তাও ঘটে থাকে তাহলে বিষ্ণু পুরাণ এবং শিব পুরাণ এই কবর থেকে সম্পূর্ণ আলাদা। ভগবান শিবের জন্ম আরেকটি পৌরাণিক কাহিনী খুবই জনপ্রিয়, যা আপনি হয়তো বড়দের কাছ থেকে শুনে থাকবেন। আর যদি না শুনে থাকেন তবে আপনার অবগতির জন্য বলি যে একসময় ভগবান বিষ্ণু আর ভগবান ব্রহ্মার মধ্যে এই পৃথিবীতে কে সর্বশ্রেষ্ঠ তা নিয়ে বিতর্ক চলছিল। তখন ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা এই নিয়ে তর্ক বিতর্ক করছিলেন। এই সময় মহাদেব একটি জ্বলন্ত স্তম্ভের আকারে তাদের সামনে আসেন, কিন্তু দুজনেই এই রহস্য বুঝতে পারলেন না। আমার হঠাৎ একটা আওয়াজ ছিল এবং বলল, এই স্তম্ভের যে শেষ খুঁজে পাবে তাকেই সর্বশ্রেষ্ঠ বলা হবে। এই কথা শুনে পাখির রূপ ধারণ করে স্তম্ভের উপর অংশে খুঁজতে বের হলেন, আর বিষ্ণু বরাহ রূপ ধারণ করে নিচের অংশে খুঁজতে বের হলেন। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও দুজনের কেউই স্তম্ভের শেষ খুঁজে পেল না এবং দুজনেই হাল ছেড়ে দিয়ে ফিরে আসেন এবং ভগবান শিব তার আসল রূপে আসেন। এবং তখন ভগবান বিষ্ণু ব্রহ্মা মেনে নেন যে মহাদেবের সবচেয়ে শক্তিশালী, মহান ও পরাক্রমশালী, তার চেয়ে বড় শক্তি এই পৃথিবীতে আর কেউ নেই। ভগবান শিবের জন্ম হয়নি বা তার কোনো শেষ নেই। এর আরেকটি কারণ হলো ভগবান শিবকে বলা হয়েছে, অর্থাৎ ভগবান শিবের কোনো শেষ নেই, তিনি অমর। এখানে আসুন ভগবান শিব সম্পর্কিত আরেকটি বিষয় সম্পর্কে কথা বলি, যা সবচেয়ে বিখ্যাত। ভগবান ব্রহ্মা কি ভগবান শিবের পিতা? হ্যাঁ, এই গল্পটি মানুষের মধ্যে খুবই বিখ্যাত। তাহলে বলুন, কিভাবে ভগবান শিব ব্রহ্মার পুত্র হয়ে জন্মেছিলেন? এর পিছনে রয়েছে বিষ্ণু পুরাণে একটি জনপ্রিয় কাহিনী, যার মতে যখন পৃথিবীতে আকাশ পাতাল বলতে কিছুই ছিল না, সমগ্র বিশ্বজগৎ নির্মিত ছিল, তখন ভগবান বিষ্ণু ছাড়া এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো দেবতা বা প্রাণী আর অবশিষ্ট ছিল না। তখন কেবলমাত্র ভগবান বিষ্ণুকেই তার শেষনাগের উপর শুয়ে থাকতে দেখা গিয়েছিল। এরপর ভগবান তার নাভি থেকে একটি পদ্মের কাণ্ডের উপর আবির্ভূত হন এবং যখন ভগবান ব্রহ্মা এবং বিষ্ণু এই বিশেষ অংশ সম্পর্কে কথা বলছিলেন, তখন ভগবান শিব সেখানে আবির্ভূত হন। তখন চিনতে অসফল হওয়ায় কারণে ভগবান শিব তার উপর প্রচণ্ড ক্রোধ হয়ে পড়েন এবং ভগবান বিষ্ণু ব্রহ্মাকে দিব্য দৃষ্টি প্রদান করেন এবং ব্রহ্মাকে ভগবান শিবের কথা স্মরণ করিয়ে দেন। যার পরে ভগবান ব্রহ্মা তার ভুল বুঝতে পারলেন এবং শিবের কাছে ক্ষমা চেয়ে তাকে পুত্র হিসেবে জন্মগ্রহণ করার আশীর্বাদ প্রদান করলেন। এই কারণে ভগবান শিব
ব্রহ্মার প্রার্থনা গ্রহণ করেন এবং তাকে আশীর্বাদ করেন। কিন্তু এরপরে যখন ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টি করতে শুরু করেন, তখন তার একটি সন্তানের প্রয়োজন হয় এবং তার আশীর্বাদের কথা মনে পড়ে যায়। ভগবান ব্রহ্মা তপস্যা করেন, ভগবান শিব তার কোলে কন্দরনত এক শিশুরূপে আবির্ভূত হয়। ধরনে আমাদের জানিয়ে রাখি যে একটি ভগবানের শিশু রূপ একমাত্র। ব্রহ্মা তার কারণ জিজ্ঞেস করলেন, তখন তিনি বললেন যে তার কোনো নাম নেই, এই কারণেই তিনি কাঁদছেন। তখন ব্রহ্মা ভগবান শিবের নাম রুদ্র রাখলেন, যার অর্থ যিনি কাঁদেন। কিন্তু এরপরও ভগবান শিব চুপ করলেন না, তাই ব্রহ্মা তাকে আরেকটি নাম দিয়েছিলেন। কিন্তু শিবের এই নামটিও পছন্দ না হওয়ার কারণে তিনি তখনও তার কান্না থামালেন না। এইভাবে ভগবান ব্রহ্মা শিবের কান্না থামানোর জন্য 108টি নাম দিয়েছিলেন, যার মধ্যে রুদ্র, শর্মা, উগ্র, ভীম, পশুপতি, ঈশান ও মহাদেব খুবই প্রসিদ্ধ। শিবপুরাণ অনুসারে ভগবান শিবের এই নামগুলি পৃথিবীর উপর লেখা হয়েছিল এবং পরে 80 শ্রীমৎ দেবী পুরাণে প্রসঙ্গে এই শ্রীমৎ দেবী মহাপুরাণে ভগবান শিবের মাতা ও পিতার কথা বলা হয়েছে। শ্রীমৎ দেবী মহাপুরাণ অনুসারে একবার নারদ তার পিতা ভগবান ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন যে পিতা এই বিশ্বকে সৃষ্টি করেছেন, এছাড়া ভগবান বিষ্ণু, ভগবান শিব আপনার পিতামাতা। তখন ভগবান ব্রহ্মা নারদজিকে ত্রিদেবের জন্মের কথা বলেন। তিনি যা বলেন তা সত্যি আশ্চর্যজনক। তিনি বলেছিলেন যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ দেবী দুর্গা এবং শিব স্বরূপ পরম ব্রহ্মের মিলন থেকে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ প্রকৃত স্বরূপ মা দুর্গা আমাদের তিনজনের মাতা এবং ব্রহ্মস্বরূপ কাল সদাশিব তিনি আমাদের পিতা। এছাড়া শ্রীমৎ দেবী মহাপুরাণে ভগবান বিষ্ণু, ভগবান ব্রহ্মার ঝগড়ার একটি কাহিনীও পাওয়া যায় এবং সেই অনুসারে একবার ভগবান ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে ঝগড়া হয়েছিল এবং উভয়ের মধ্যে তর্ক হয়েছিল। তখন ভগবান ব্রহ্মা বলেছিলেন যে যেহেতু আমি এই জগৎ সৃষ্টি করেছি, সেহেতু আমি প্রজাপতি। এর উত্তরে ভগবান বিষ্ণু বললেন, আমি তোমার পিতা, কারণ আমার নাভি থেকে যে পদ্ম বের হয়েছে তার থেকে তুমি জন্মেছ। এবং ধীরে ধীরে এক সময় এই বিতর্ক বাড়তে থাকে। এই ঝগড়া শুনে সদাশিব সেখানে পৌঁছলেন আর তিনি বললেন, হে পুত্র, আমি তোমাদের এই সংসার তৈরি করা আর পালন করার কেবলমাত্র দুটি কার্যভার দিয়েছি। ঠিক এইভাবে আমি শঙ্কর আর রুদ্রকে সংহার করার শক্তি দিয়েছি। এই সাথে উনি আরো বললেন যে আমার 5টি মুখ আছে। এক মুখ থেকে আমার আকার, দ্বিতীয় মুখ থেকে ওকার, তৃতীয় মুখ থেকে মুকার, চতুর্থ মুখ থেকে বিন্দু আর পঞ্চম মুখ থেকে নাদ শব্দ প্রকট হয়। অর্থাৎ এই 5 শব্দকে একসঙ্গে মিলিয়ে যদি দেখা হয় তাহলে একটি মাত্র অক্ষর হয়, যার নাম হচ্ছে ওম। আজকের দিনে আমরা সবাই ভগবান শিবের মূল মন্ত্র রূপে জেনে থাকি। এসব শোনার পর ভগবান বিষ্ণু আর ব্রহ্মা বুঝে গেলেন যে ভগবান শিবের থেকে শক্তিশালী এই বিশ্ব সংসারে আর কেউ নেই। এরপর তারা দুজনেই ভগবান শিবকে প্রণাম করলেন আর সেখান থেকে প্রস্থান করলেন। তো বন্ধু, এখন আপনাদের ভগবান শিবের বিষয়ে এত কিছু জেনে গেছেন, এখন আপনারা কি জানেন যে ভগবান শিব কার থেকে শিক্ষা প্রাপ্ত করেছিলেন আর ওনার গুরুদেবী বা কে ছিলেন? আমরা জানিয়ে রাখি যে আমাদের মধ্যে এর উত্তর দিতে পারবেন না, কিন্তু এখনো উত্তর জানেন না তাদের জানিয়ে রাখি স্বয়ং ভগবান শিবকে এই সংসারের গুরু বলা হয়, আর যিনি এই সংসারের গুরু শিষ্যের পরম্পরা শুরু করেছিলেন। যদি প্রশ্ন আসে যে ভগবান শিব কার গুরু ছিলেন, তাহলে আপনাদের অবশ্যই জানতে হবে যে সনাতন ধর্মের ধর্মগ্রন্থ অনুসারে ভগবান শিব আর ভগবান ব্রহ্মা এই সংসারের সর্বপ্রথম গুরু। এরাই গুরু শিষ্যের এই সম্পর্ক শুরু করেছিলেন। যেখানে ব্রহ্মা নিজের মানুষ পদ্ধতি শিক্ষা দান করেছিলেন, সেখানে ভগবান শিব নিজের জ্ঞান কেবলমাত্র নিজের 7 জন শিষ্যকেই দান করেছিলেন। অর্থাৎ ভগবান শিব 7 জন শিষ্যের গুরু ছিলেন, আর সেই 7 জন গুরু 7 জন শিষ্য সপ্ত ঋষি হিসেবে জেনে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।